সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। হাকিম উইলিয়াম তার খাস বন্ধুকে নিয়ে খাওয়ার টেবিলে এসে বসল। হারমিওন আজ অনেক খাবারের আয়োজন করেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এখানে হারমিওনের নাম আলেকজান্ড্রা। আলেকজান্ড্রা হিসেবে সে বেশ মানিয়ে নিয়েছে। এখানে কারো বিন্দু মাত্র সন্দেহ হয়নি যে সে আসলে আলেকজান্ড্রা নয়, হারমিওন। হাকিম এবং তার বন্ধু জ্যাকসন দুজনেই খাবারের প্রশংসা করলেন। ওদের কথাবার্তা শুনে বেশ বোঝা যাচ্ছে আজ ওরা বড় ধরনের অর্জনের আশায় এক জায়গায় হয়েছে। তবে জ্যাকসন অতি চালাক ব্যক্তি। তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তখন কথা থামিয়ে ইশারায় হারমিওনকে দেখিয়ে বলল, তোমার দুর্গের সবাই কি বিশ্বস্ত হাকিম? হাকিম ব্যাপারটা বুঝে নিয়ে বলল, আলেকজান্ড্রা, তুমি এখন এসো, কিছু প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেব। হারমিওন বউ করে চলে এলো। তবে সে বেশ বুঝতে পারল তারা এখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে, আর যে কোনো মূল্যে হারমিওনকে সেটা জানতেই হবে। তাই সে বাইরে বেরিয়ে দরজার আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করল। এদিকে ডিটেকটিভ ভি ইয়ন্তানের পিঠে চড়ে অনেকটা দূরে এসে পড়েছিল। ফাঁকা প্রান্তরের মাঝে একটি গাছ ঠাঁই দাঁড়িয়ে রয়েছে প্রহরী হয়ে। ভি ঘোড়া থেকে নামল। পূব আকাশে একখানা জলজলে চাঁদ দেখা যাচ্ছে। সে ইয়ন্তানকে গাছের একটা ডালে বেঁধে দিল। তারপর আশপাশ থেকে কিছু শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালল। তার এমন কাজকর্ম থেকে বেশ বোঝা যাচ্ছে তার আজ রাতে বাড়ি ফেরার কোনো পরিকল্পনা নেই। না জানি হারমিওন কোন পরিস্থিতির মধ্যে আছে। তাকে বিপদের মধ্যে রেখে সে কিভাবে বাড়িতে যেয়ে আরামে ঘুমোতে পারে। এদিকে সে আগুন জ্বালিয়েছে বটে, কিন্তু খাবার মতো জল ছাড়া তার কাছে আর কিচ্ছু নেই। এই ফাঁকা প্রান্তরে কোনো শিকারও নেই যে শিকার করে খাবে। তবে তার ভাগ্য ছিল অতি চমৎকার। হঠাৎই সে একটা হরিণ দেখতে পেল। মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ, তিনি কাউকেই ক্ষুধার্ত রাখেন না। আর্মি ডিটেকটিভ ভি ছিল অনেক বুদ্ধিমান ও একজন শক্তিশালী মানুষ। তীর চালানো, তলোয়ার চালানো, কুস্তি সব কিছুতেই তিনি পারদর্শী। আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। তাই পুষ্টিকর খাবার তার জন্য গুরুত্বপূর্ণ। না হলে সে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়বে কিভাবে? হরিণের মাংস আগুনে ঝলসাতে ঝলসাতে সে একটা কথাই ভাবছিল, হারমিওনকে কি তার আসল পরিচয়টা জানানো উচিত ছিল? একবার হারমিওন নিজেই তাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা মিস্টার ভি, আপনার পুরো নাম কি? সবাই আপনাকে ডিটেকটিভ ভি বলেছেন, তবে আমার মনে হয় ভি আপনার নামের প্রথম অক্ষর। তাহলে আপনার পুরো নাম কি? মিস গ্রেঞ্জার, এটা জানার সময় এখনো হয়নি। যখন হবে তখন নিশ্চয়ই আপনাকে জানাবো। পুরো নাম বলতে আবার কিসের সময়ের প্রয়োজন? ঠিক আছে, আপনি যখন বলবেন তখনই শুনব। দৃশ্যটা মনে করে ভিয়ের মুখে হাসি ফুটল। ইয়ন্তান শব্দ করে উঠল। ডিটেকটিভ ভিয়ের সবচেয়ে কাছের বন্ধু সে, তাই তার মনের সব কথা সে জানে। ভিয়ের আরও হাসি পেল। ইয়ন্তান এখন তার মনের কথা বুঝে নিয়েছে। মানুষ যা বোঝে না, অবলা প্রাণী কিভাবে বুঝে যায়? ভি বলল, ইয়ন্তান, তোমার কি মনে হয় তাকে সব জানিয়ে দেওয়া উচিত? ইয়ন্তান আবার শব্দ করল। তার উত্তর হ্যাঁ। জানিয়ে দেব ইয়ন্তান, সব জানিয়ে দেব। একবার সে সুস্থভাবে ফিরে আসুক। ভি আবার ভাবতে থাকে,
সে যদি নিজের পরিচয় জানিয়ে দেয় যে সে কিং আর্থারের একমাত্র পুত্র কিম জেইয়ং। ডিটেকটিভ ভি তার ছদ্মবেশ। তাহলে হারমিয়ন কেন? কেউই বিশ্বাস করবে না। হারমিয়ন শুদ্ধ দেশের সকল মানুষেরই ধারণা রাজকুমার জেইয়ং একজন বিলাসী মানুষ। সে সবসময় প্রাসাদের মধ্যে আরাম আয়েশে থাকতে ভালোবাসে। আর দেশের মানুষের জন্য রাজকুমার কেন? স্বয়ং রাজামশাইও ভাবেন না। কিন্তু তারা জানেই না যে রাজামশাই তার রাজ্যের প্রতিটা মানুষের খোঁজ রাখে, খেয়াল রাখে। এর জন্য তিনি নিজের পুত্রকে সাধারণ মানুষের মাঝে সাধারণভাবে রেখে দিয়েছে। মুনভিলের হাকিম তার খাস অতিথির সাথে যে পরিকল্পনা করলো তা শুনে হারমিয়নের পায়ের তলার মাটি সরে গেল। জ্যাকসন এক ধরনের বিষ জোগাড় করে এনেছে, আর ওই বিষ গোটা সিওল রাজ্যের সমস্ত খাওয়ার জলে মেশানো হবে। এই বিষ মানুষের শরীরে প্রবেশ করে তিলে তিলে শেষ করবে। একটা মানুষও বাঁচতে পারবে না। এমন করে গোটা কোরিয়া সাম্রাজ্যটাকে তারা ধ্বংস করতে চায়। হারমিয়ন ফিরে এলো। সে চিন্তা করতে থাকলো খবরটা কিভাবে ডিটেকটিভ ভি এর কাছে পাঠানো যায়। তার মন চাইছিল এক্ষুনি যে ভিকে সব বলে দেয়, কিন্তু এখনই বেরোলে সবাই সন্দেহ করতে পারে। দুর্গ থেকে বেরোনোর কোনো গোপন পথ তাকে খুঁজে বের করতে হবে। তবে হারমিয়ন জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। সে যখন দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিল সব কিছু, তখন একজন তাকে দেখে নিয়েছিল। হারমিয়ন রান্নাঘরে এটা সেটা কাজ করছিল আর ভাবছিল কিভাবে এই দুর্গ থেকে বেরোনো যায়। তখনই একজন এসে বলল, আরে ডেভিড আবার 2 গাড়ি জিনিস লুটে এনেছে। মানে? ওহ, তুমি তো মুনভিলে নতুন, সে কথা ভুলেই গিয়েছিলাম। চলো দেখবে, চলো, আমার তো খুব মজা হচ্ছে। ওরা বেরিয়ে এসে দেখল মুনভিলে প্রবেশ করেছে 2টো ঘোড়ার গাড়ি। তাতে বোঝাই করা আছে নিষ্পাপ মানুষের কষ্ট করে উপার্জন করা সম্পদ। খবর পেয়ে হাকিম ও জ্যাকসন বেরিয়ে এলো। বাহ ডেভিড, তবে তোমাকে আর এমন করে ডাকাতি করতে হবে না। 2 দিন অপেক্ষা করো। গোটা সিওল লাশের পাহাড়ে পরিণত হবে। তখন সব আমাদের হয়ে যাবে। আর ওই শয়তান আর্থার, ওর কি হবে? দেশের এমন অবস্থা দেখে রাজামশাই এমনি এমনি মরে যাবে। সকলে একসাথে হা হা করে হাসতে লাগলো। হারমিয়ন যার সঙ্গে এসেছিল সেও হাসছে দেখে হারমিয়নকেও মেকি হাসি হাসতে হলো।